অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে 72 ঘন্টার বন্ধ 6 ঘন্টাতেই শেষ হলো। কিন্তু এই 6 ঘন্টা ত্রিপুরা রাজ্যের মানুষজনদের জন্য যে কতটা ভয়াবহ ছিল, বা এই 6 ঘন্টা প্রচুর সংখ্যক মানুষদের যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার দায়ভার কে বহন করবে? এই ধরনের বন্ধ কিংবা অনির্দিষ্টকালের বন্ধের সময় সরকার পক্ষ একেবারেই কুলু পেটে থাকে। তারপর শুরু হয় আলোচনা, সমালোচনা, পরামর্শ, এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস রেখে আত্মসমর্পণকারী এনএলএফটি এবং এটিটিএফ এর জঙ্গি সংগঠনের কর্মীরা তাদের বন্ধ প্রত্যাহার করবেন। 72 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তাদের বন্ধ জারি ছিল ত্রিপুরা রাজ্যে। আর এই 6 ঘন্টার মধ্যেই কাতারে কাতারে লাইনে দাঁড়িয়েছিল প্রচুর সংখ্যায় যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি। শুধুমাত্র সড়কপথই নয়, রেলপথকে আটকে দেওয়া হয়। প্রচুর সংখ্যায় লোকাল এবং বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলি আটকা পড়ে। মানুষ ঘন্টার পর ঘন্টা রেল লাইনে দাঁড়িয়ে থাকেন। বহু মানুষ যারা আজ বিমান যাত্রী ছিলেন, তারা তাদের সকালের কিংবা দুপুরের আগরতলায় যে বিমান পরিষেবা তাদের নেওয়ার কথা ছিল, তা তাদের ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। যারা অফিস আদালতে কর্মচারীরা রয়েছেন, তারা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে রওনা দিয়েছেন, এবং ঠিক তার 6 ঘন্টা পর দেখা গেল যে এই বন্ধ প্রত্যাহার করে নেয় জঙ্গি সংগঠনরা। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর এক আশ্বাসে যদি এই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয়ে থাকে, তাহলে গতকাল কিংবা বিগত এক সপ্তাহের আগে থেকে এই জঙ্গি সংগঠনের নেতৃত্বরা বারবার বলছিল যে তারা এই দিনে 72 ঘন্টার বন্ধ তারা জারি রাখবে, তাহলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কেন এর আগে এই আশ্বাসটা আসেনি? এবং কি গ্যারেন্টি রয়েছে যে আগামী দিনগুলি যেটা আসছে, সেই আগামী দিনে এই ধরনের কোনো বন্ধ হবে না? এই নাটকীয় বন্ধ রাজ্যের মানুষ বহুবার দেখেছে, কিন্তু মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের জন্য কে কথা বলবে? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.